যে রাধে সে কিনা চুলও বাঁধে। অফিস বাসা সবকিছু আমি এক হাতে কিভাবে সামলাই সেটা নিয়ে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা আমার আগের ব্লগটি এতটাই পছন্দ করেছেন, তার জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাই শুভকে ওঠানোর জন্য। শুভকে ঘুম থেকে উঠানো, তাও আবার ছুটির দিনে, এটা কাইন্ড অফ একটা যুদ্ধের মতো। ওকে ঘুম থেকে ওঠানোর পর আমি চলে যাই আমার বেডটি গোছানোর জন্য। সপ্তাহে একটা দিনই ছুটি পাই, এই একটা দিনে এত পরিমাণ কাজ থাকে যে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা কাজই পেন্ডিং থাকে শুধুমাত্র এই একটা দিনের জন্য। এক সপ্তাহের পুরো কাজ করতে হয় এই একদিনে। তাই আমি আমার ভ্যানিটিটা ক্লিন করে বাকি কাজগুলোতে লেগে যাই। বাকি সব জিনিসগুলো ক্লিন করে নিচ্ছি। ও আপনাদের তো একটা কথা বলা হয়নি, কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা কি গিফট কিসের জন্য সেটা নিয়ে আমি আজকে বলবো। আমি যেই গিফটটি আনবক্সিং করছি এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আমার কাজে খুশি হয়ে কোম্পানি থেকে আমাকে একটা সার্টিফিকেট আর এই গিফটটি দেয়। এই গিফট আর এই সার্টিফিকেটটি পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এই গিফট আর এই সার্টিফিকেট এটা হচ্ছে আমার পাওয়ার কথা ছিল আরও আগে, বাট এটা দিতে ওনারা লেট করে ফেলেছে। ওই যে কথায় আছে না, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি চিন্তা ভাবনা করতেছিলামই যে আমি একটি স্মার্ট ওয়াচ কিনবো, আর দেখেন আমার ভাগ্যে আল্লাহ স্মার্ট ওয়াচ দিয়ে দিয়েছে। শুধু স্মার্ট ওয়াচ বা একটা গিফট না, সাথে আমাকে আমার রেসপেক্টটাও দিয়েছে যে আমি কাজে কতটুকু ভালো। তারপর আমি চলে যাই আমার শাড়ির শ্যুটের জন্য। এটা হচ্ছে আমার অ্যাটার বাই অ্যানির শাড়ি। বাহিরে যাওয়ার আগে আমি রাতের ডিনারটা রেডি করে যাচ্ছি, তা না হলে এসে আমার রান্না করতে মন যাবে না। আজকে আমি ভাবতেছি ফ্রাইড রাইস আর চিকেন রান্না করব, তো এটারই প্রিপারেশন নিচ্ছিলাম। ফ্রাইড রাইসটা রান্না করা শেষ। আমি আমার গ্রুম আপ ভিডিওটি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন টাটা।